বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য গর্বের এবং আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ। মাননীয় প্রধানমন্ত্রীর যে ভূমিকা, তিনি পিছন থেকে যে ভূমিকা রেখেছেন, সামনে থেকে তিনি নির্বাসিত জীবনে ছিলেন, তারপরেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে তার বক্তব্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদের সমস্ত শক্তি, বাংলাদেশপন্থী সমস্ত শক্তি রাজপথে নেমেছিল। এটা তো অস্বীকার করার কিছু নাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনারা সকলেই জানার কথা যে গতকাল বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির মাননীয় চেয়ারম্যান আমাকে তার রাজনৈতিক সহকারী হিসেবে আমার উপর আস্থা এবং বিশ্বাস রেখে দায়িত্ব অর্পণ করেছেন। আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শেখ হাসিনা ফ্যাসিবাদের আমল থেকেই কিভাবে বাংলাদেশ থেকে এই ফ্যাসিবাদকে মুক্ত করা যায় তার নেতৃত্বে কাজ করেছি। তার সাথে আমার ব্যক্তিগত পর্যায়ে এবং দলীয় পর্যায়ে সম্পর্ক ছিল এবং তার নির্দেশনা মেনেই 2022 সাল থেকে যুগপৎ আন্দোলন, এক দফার আন্দোলন এবং পরবর্তীতে ছাত্র গণ অভ্যুত্থানে আমার জায়গা থেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি ভূমিকা রেখেছি। যেহেতু 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে আমি এবং বিএনপি সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর আমরা সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলাম। সুতরাং যখন 24 সালে আবারও হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে কোটা ফিরে আসে, তখন কোটা আন্দোলনকে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ না রেখে এই আন্দোলনকে রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত করার জন্য আমাদের জায়গা থেকে আমরা ভূমিকা রেখেছি বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা এবং তার নেতৃত্বে। সেই জায়গা থেকে যেহেতু 2018 সাল থেকে বাংলাদেশে যতগুলো ছাত্র আন্দোলন, তার সামনে থেকে পিছনে থেকে আমাদের জায়গা থেকে আমরা ভূমিকা রেখেছি এবং আমি আমার জীবনে এখনো পর্যন্ত বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমার উপরে অনাস্থা স্থাপন করবেন এরকম কোনো কাজ করি নাই। আমি দেশবাসীর কাছে দোয়া চাই যাতে করে বাংলাদেশের এই মহান নেতা, বাংলাদেশের পুনর্গঠন এবং পরিবর্তনের জন্য যিনি কাজ করে যাচ্ছেন, সেই মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা এবং বিশ্বাস যাতে আমি ধরে রাখতে পারি এবং জাতীয়তাবাদের রাজনীতিকে আরও বেশি সমৃদ্ধ করতে পারি। যে রাজনৈতিক দায়িত্ব তিনি আমার উপর দিয়েছেন, সেই দায়িত্ব যথাযথভাবে যাতে পালন করতে পারি, এই জন্য আমি দেশবাসীর দোয়া চাই, সহযোগিতা চাই। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা উপহার পেয়েছি, এই বাংলাদেশ আর কখনোই ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হতে পারে না। সময় এসেছে রাষ্ট্র পুনর্গঠনের, এই রাষ্ট্র পুনর্নির্মাণের। সেক্ষেত্রে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক শক্তিকে, যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি, আমি সবার প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই যে আমাদের মধ্যে রাজনৈতিক কারণে মত পার্থক্য, আদর্শিক পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশ পুনর্গঠনে আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না। ঠিক। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য গর্বের এবং আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ। আমি তাকে চিনি, যে কারণেই আমি সবসময় যখনই কেউ তার সমালোচনা করেছে, বিশেষ করে গণ অভ্যুত্থানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর যে ভূমিকা, তিনি পিছন থেকে যে ভূমিকা রেখেছেন, সামনে থেকে তিনি নির্বাসিত জীবনে ছিলেন, তারপরেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে তার
বক্তব্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদের সমস্ত শক্তি, বাংলাদেশপন্থী সমস্ত শক্তি রাজপথে নেমেছিল। এটা তো অস্বীকার করার কিছু নাই।